হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে থাম্বনেল আর টপিক তোমরা তো দেখে নিচ্ছ কী বিষয়ে কথা কথা চলেছে, একদম স্ট্রেট সেই বিষয়ে কথা বলবো। আর খালি একটা কথাই বলবো যে প্রতি বছর আমাকে এই সেম টপিকে এই নির্দিষ্ট সময় কিন্তু ভিডিও বানাতেই হয়, এটার কোনো চেঞ্জেস নেই। মানে প্রতি বছর কিন্তু আমি এই সময় ভিডিও করি যে জবা গাছের কুড়ি কেন ঝরে পড়ে যাচ্ছে। কারণ এই এমন একটা সময় এখন চলে আসে, এই সময় কিন্তু এই প্রবলেমটা অনেক বন্ধুদের মধ্যে দেখতে পাওয়া যায়। একটা কথা তোমাদের আমি সবসময় বলি যে একটা গাছ ভালো করতে গেলে, একটা গাছকে সুন্দর রাখতে গেলে সারা বছর গাছের পেছনে পরিচর্যা করতে হবে। মানে এমন না যে শুধু ফুল আনার জন্যই আমি গাছে খাবার দেবো, সার দেবো, যত্ন করবো, এমনটা না। সারা বছর তোমাকে কিন্তু গাছটার পেছনে পড়ে থাকতে হবে, গাছকে যত্ন করতে হবে। তারপরে গিয়েই তোমরা একটা গাছকে মানে ঠিকঠাক রাখতে পারবে, একদম নির্ভুলভাবে গাছটা থাকবে। এবার যারা সারা বছর জবা গাছের যত্ন করো, জবা গাছের পরিচর্যা করো, গাছে খাবার দেওয়া, বিভিন্ন স্প্রে করা, যেমন আমি বলি হিউমিক অ্যাসিড থেকে শুরু করে ফাঙ্গিসাইড, পেস্টিসাইড, এগুলো যারা নিয়মিতভাবে করে গেছো তাদের কিন্তু জবা গাছে ঝামেলা অনেক অনেক কম। আর যারা করো না, মাঝে মাঝে মনে হলো একটুখানি স্প্রে করি, একটুখানি খাবার দিই, তাদেরই কিন্তু এই ঝামেলাটা হয়। তো জবা গাছের কুড়ি ঝরে যাওয়া এইটা কেন হয়? দেখো, জবা গাছে কুড়ি ঝরার অনেক রকমের কারণ হতে পারে, ঠিক আছে? বিভিন্ন রকম কারণ হতে পারে। নাম্বার ওয়ান কারণ কি? গাছের গোড়ায় জল জমা। গাছের গোড়ায় যদি জল জমে, যদি মাটি ওয়েল ড্রেন না হয়, তোমাদের জবা গাছের কুড়ি ঝরবে, ঠিক আছে? এই যা বৃষ্টি গেল, ঠিক আছে, এখনও বৃষ্টি মাঝে মধ্যেই হচ্ছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে গাছের গোড়ায় যদি জল জমে, তোমাদের জবা গাছের কুড়ি কিন্তু ঝরে যাবে। এবার অনেক ক্ষেত্রে কি হয় যে তোমাদের গাছের গোড়ায় ধরো তোমাদের জল জমে না, মানে ওয়েল ড্রেন সয়েল, কিন্তু হঠাৎ করে দেখছো যে গাছের গোড়ায় জল জমছে। তার মানে কি? তার মানে হচ্ছে তোমাদের টবের যে ছিদ্রটা আছে, সেই ছিদ্রটা কোনোভাবে একটা হ্যাম্পার হয়েছে, সেই ছিদ্রটায় কিন্তু মাটি জমে গেছে বা যাই হোক জমে গিয়ে তোমাদের কিন্তু প্রবলেম হয়েছে, তাই জন্য জল পাস হতে পারছে না। আর যেহেতু জল পাস হতে পারছে না, তার জন্য যা হয় তাই হচ্ছে, জল জমছে আর তোমাদের জবা গাছের কুড়ি কিন্তু ঝরছে। বোঝা গেছে? তো যদি এরকম সিচুয়েশান হয়, অবশ্যই যেটা করতে হবে, একটা শক্ত কোনো কাঠি বা লোহার শিক দিয়ে টবে তলাটা খুঁচিয়ে দেবে, তাহলে কিন্তু এই জল পাসের সমস্যাটা কিন্তু তোমাদের চলে যাবে। বোঝা গেছে? এরপরে যে কারণের জন্য কুড়ি ঝরে, সেটা খুবই কমন কারণ, সেটা হচ্ছে পেস্ট অ্যাটাক। অনেক সময় গাছে পোকার অ্যাটাক হলেও কিন্তু কুড়ি ঝরে যায়। হয়ে গেছে? তো যদি তোমরা নিয়মিতভাবে পেস্টিসাইড স্প্রে না করো, ফাঙ্গিসাইড স্প্রে না করো, তোমাদের গাছে কিন্তু কুড়ি ঝরবে। আমার এই গাছটা দেখো, এখনও অবধি এই কুড়ি ঝরার কোনো রকমের সমস্যা হয়নি, ঠিক আছে? প্রতিটা জবা গাছে কম বেশি কুড়ি ঝরে, ঠিক আছে? আমার গাছে এই কুড়ি ঝরে না, হ্যাঁ ঝরে, কিন্তু সেটা একটা দুটো ধরো ঝরলো। এবার তোমার কাছে 10টা কুড়ি এসে 10টার মধ্যে 8টা ঝরে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ডেফিনেটলি তোমাদের গাছে কিছু সমস্যা আছে, সেই জন্য হচ্ছে। বোঝা গেছে? এটা হচ্ছে একটা অন্যতম কারণ যার জন্য তোমাদের জবা গাছে কুড়ি ঝরে। এবার লাস্ট আর যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ কারণ, যেটার জন্য ম্যাক্সিমাম জবা গাছে কুড়ি ঝরে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি। ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। তো এই ডেফিসিয়েন্সির জন্য তোমাদের জবা গাছে কিন্তু কুড়ি ঝরতে পারে। জবা গাছের পাতা ধরো ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ঠিক আছে? জবা গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, সবুজ বর্ণ, সবুজ ব্যাপারটা নেই। তো এই রকম সিচুয়েশন যখন হবে, তখন তোমাদের কিন্তু কুড়ি ঝরবে, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তো সেই জন্য তোমাদের যেটা করতে হবে, আমি তোমাদের অনেকবার বলেছি, সেটা হচ্ছে মাসে অন্তত 2 বার গাছে অ্যাপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। এবার অ্যাপসাম সল্ট
নিয়ে নতুন করে কিছু বলার নেই। অ্যাপসম সল্ট তোমরা সবাই জানো, অ্যাপসম সল্টের কাজ কী সেটাও তোমরা জানো, কারণ যারা আমার ভিডিও দেখো এটা কিন্তু ভুল হওয়ার কথা না। তো অ্যাপসম সল্ট তোমরা নার্সারিতে পেয়ে যাবে, ওষুধের দোকানে, মানুষের ওষুধের দোকানেও পাওয়া যায়, ম্যাগনেসিয়াম সালফেট বললে দিয়ে দেবে, ঠিক আছে। বিভিন্ন ব্র্যান্ডের অ্যাপসম সল্ট আছে সেগুলো। তো কী করতে হবে, 1 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে পুরো গাছটাকে ভালো করে সেই জল দিয়ে স্নান করে দিতে হবে। তারপর যেই জলটুকু পড়ে থাকবে গোড়ায় দিয়ে দাও, ঠিক আছে। আর যদি কারোর মনে হয় যে না আমি গোড়ায় দেবো না, তাহলে ঠিক আছে, শুধু গাছে স্প্রে করো। এইটা হচ্ছে নাম্বার 1, অ্যাপসম সল্ট কিন্তু অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে। নাম্বার 2 কি, এটা মানে বলতে বলতে আমি মানে কতবার বলেছি তা ঠিক নেই, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড প্রতি 10 থেকে 12 দিনে একবার করে গাছের গোড়ায় দাও আর গাছে স্প্রে করো। হিউমিক অ্যাসিড 100% অর্গানিক, ওটা তোমার গাছের গোড়ায় দিতে কোনো অসুবিধা নেই। নামে অ্যাসিড কিন্তু কামে না, ঠিক আছে। হিউমিক অ্যাসিডটা কিন্তু অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে, তোমাদের গাছ কিন্তু একদম ঠিকঠাক থাকবে, গাছে কিন্তু কোনো রকমের ঝামেলা হবে না, বোঝা গেছে। এই দুটো অবশ্যই করবে, তাদের জন্যই বললাম যাদের গাছে আয়রন ডেফিসিয়েন্সি, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছে। আর কি করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা সেইটা করবে যেটা তোমরা করো না, যেটা কিনে বাড়িতে সাজিয়ে রেখেছো গাছে দাও না। সেটা কি, সেটা হচ্ছে অনুখাদ্য। অনুখাদ্য তোমাদের সবার বাড়িতে আছে, কিন্তু দেখবে সেটা খুব সুন্দর করে সাজানো আছে, তোমাদের কোনো কাজে লাগে না, ঠিক আছে, ওটা সাজিয়ে রেখে দিয়েছো। অনুখাদ্যটা কেনো কী করতে, ঠিক আছে। প্রচুর বন্ধুরা অনুখাদ্য কিনবে বোতল বোতল। আমি একটা দেখলাম কালকে, যদু মধু, ঠিক আছে, সদু একটা দেখাবে, তোমরা সব কিনতে থাকো, কিনে কি করবে, ওটাকে সাজিয়ে সুন্দর করে আলমারিতে রেখে দাও। এরকম করলে কিন্তু হবে না, অনুখাদ্য গাছে প্রয়োগ করতে হবে। অনুখাদ্য না দিলে কিন্তু গাছে এরকম কুড়ি ঝরা এই ঝামেলাগুলো কিন্তু হতে থাকবে। অন্তত মাসে 2বার অনুখাদ্য স্প্রে করবে, 15 দিনের গ্যাপে। তোমরা চাইলে 10 দিনে একবার করে অনুখাদ্য প্রয়োগ করতে পারো। আর যখন তোমাদের গাছে এরকম আয়রন ডেফিসিয়েন্সি, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি এইরকম ঝামেলাগুলো চলছে, কুড়ি ঝরছে, সেই সময়ে কিন্তু যেটা করতে হবে, গাছে কোনো রকমভাবে খাবার দেওয়া যাবে না। আগে গাছ কমপ্লিটলি রিকভার হবে, তারপর গিয়ে তোমরা খাবার দেবে, ঠিক আছে। আগে শরীরকে সুস্থ করতে হবে, তারপর গিয়ে তুমি খাবার দেবে, তখন দেখবে তোমাদের গাছে কোনো রকমের প্রবলেম কিন্তু হবে না, বোঝা গেছে। তো টোটাল 3টে কারণ, 3টে মেন কারণ, এই 3টে মেন কারণের জন্য কিন্তু জবা গাছে কুড়ি ঝরে। এছাড়াও আরও বিভিন্ন রকম কারণ আছে, অতিরিক্ত সার দিয়ে দেওয়া, অতিরিক্ত কেমিক্যাল সার দিয়ে দেওয়া, তারপর গাছের গোড়া যদি ক্ষতিগ্রস্ত হয় কোনোভাবে, তাতেও কিন্তু কুড়ি ঝরে, ঠিক আছে। কিন্তু মেন 3টে কারণ নিয়ে আজকে আলোচনা করলাম। এই 3টে কারণের জন্যই কিন্তু ম্যাক্সিমাম জবা গাছের কুড়ি কিন্তু ঝরে। আস্তে আস্তে সবার গাছে কুড়ি আসবে, ঠিক আছে। এরপরে আমি জবা গাছে খাবার নিয়ে আলোচনা করব, জবা গাছে কী খাবার দিতে হবে না দিতে হবে আর কিছুদিনের মধ্যে তোমরা জানতে পারবে। আর আগামীকাল যে ভিডিওটা আসছে সেই ভিডিওটাকেও মিস করো না, এটা মানে অনেক দিন ধরে প্ল্যান করছি, সেই ভিডিওটা হতে চলেছে কালকে তোমরা হোপফুলি কালকে তোমরা দেখতে পাবে, সব ঠিক থাকলে। অনেকের সমস্যা কিন্তু কালকে আমি মিটিয়ে দেবো, দূর করে দেবো, এটা আমি কথা দিচ্ছি। কী বিষয়ে ভিডিও হবে নিশ্চয়ই তোমাদের এখন জানার ইচ্ছা হচ্ছে, কিন্তু না থাক, সেটা আমি মানে কালকেই জানতে পারবে। আর যেতে যেতে একটা কথাই বলবো, সেটা হচ্ছে কিছুদিন আগে আমি উৎকর্ষের একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে তোমরা উৎকর্ষের প্রোডাক্ট কিনলে কিন্তু ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাচ্ছিলে। সেই অফারটা কিন্তু প্রায় শেষ হতে চলেছে, ঠিক আছে, প্রায় শেষ হতে চলেছে, মানে এই 25 তারিখ অবধি হয়তো অফারটা আছে। তো এখনও যাদের মনে হবে যে আমি উৎকর্ষ থেকে কিছু কিনবো, এই অফার কিন্তু আর কবে আসবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। তো যদি এখনও তোমাদের উৎকর্ষের অসাধারণ সব প্রোডাক্টস নিতে হয়, আমি তো মাত্র 3টে প্রোডাক্ট দেখিয়েছিলাম, ভিডিওটা ওপর আই বাটনে থাকলো, আমি তো মাত্র 3টে প্রোডাক্ট দেখিয়েছি, কিন্তু উৎকর্ষের 1001টা প্রোডাক্ট, ভার্মি কম্পোস্ট থেকে শুরু করে অ্যাপসাম সল্ট থেকে শুরু করে হিউমিক কি নেই ওদের। তো যদি কারোর মনে হয় যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমি নেব,
ব্র্যান্ডেড প্রোডাক্ট নেবো তাহলে উৎকর্ষ তোমরা ট্রাই করতে পারো। আমি নিজে ব্যক্তিগতভাবে ব্যবহার করি। কিছুদিন আগে মনোজিৎদার ভিডিও দেখেছো, মনোজিৎদাও কিন্তু উৎকর্ষের প্রোডাক্ট ব্যবহার করে। কিন্তু এইটা হচ্ছে সুবর্ণ সুযোগ, এখন যদি না নাও এই ডিসকাউন্ট কিন্তু কবে তোমরা অ্যাভেল করতে পারবে আমি জানি না। তো উৎকর্ষ ওয়েবসাইটে যাও, গিয়ে প্রোডাক্ট চুজ করো। চেক আউটের সময় অনির্বাণ 10, দেখো আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, অনির্বাণ 10 এই কুপন কোডটা দাও, আর অবশ্যই তোমরা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাবে। ঠিক আছে, এমনি তো ডিসকাউন্ট আছেই, তার ওপর আমার কুপনটা লাগালে আরও 10%, প্লাস যদি অনলাইন পেমেন্ট করো, ঠিক আছে, তাহলে কিন্তু আরও ডিসকাউন্ট আছে। আর একটা কথা, সেটা হচ্ছে যে কোনো দুটো প্রোডাক্ট তোমাদের নিতে হবে, একটা প্রোডাক্টে কিন্তু এই কুপন কোডটা কার্যকরী হবে না। যে কোনো দুটো, মানে সেই 100 টাকার প্রোডাক্ট যদি দুটো নাও তাহলেও কিন্তু কাজ হবে, বোঝা গেছে? তো এই সুবর্ণ সুযোগটা কেউ হাতছাড়া করো না, 25 তারিখ অবধি কিন্তু আছে। তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সোজা থেকো, গাছের যত্ন করো, গাছকে অবহেলা করো না, গাছ তোমাদের ভালোবাসবে। কালকে দেখা হচ্ছে, চলো বাই বাই।